ইন্টেরিয়র ডিজাইনের পরিকল্পনা পূর্ব থেকে না করলে কি ধরনের ক্ষতি হয় বা কি ধরনের লস হয় তার একটা নমুনা আপনাদের সবাইকে আমি দেখাতে চাই। আসসালামু আলাইকুম। অর্কিড আর্কিটেক্ট লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আমি আশিক আহমেদ আজকে বগুড়া থেকে কথা বলছি। বগুড়াতে আমাদের ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সম্মানিত ক্লায়েন্টের ফ্লোরে এখন অবস্থান করছি আমি, এবং এই ফ্লোরটা করা হয়ে গিয়েছিল, অর্থাৎ গাঁথনির কাজ অলমোস্ট বেশ কিছু করা হয়ে গিয়েছিল, এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৈদ্যুতিক লাইনও টানার কাজ হয়ে গিয়েছিল, এবং সেই জায়গাতে আমার ক্লায়েন্টের সেই লেআউটটা বা সেই অ্যারেঞ্জমেন্টটা পছন্দ হয়নি। তখন কিন্তু আমাদের আবার নতুন করে লেআউট করা লাগছে, এবং সেই লেআউটটা অনুযায়ী কিন্তু এখন আমরা ইন্টেরিয়র ডিজাইনের পরিকল্পনা পূর্ব থেকে না করলে কি ধরনের ক্ষতি হয় বা কি ধরনের লস হয় তার একটা নমুনা আপনাদের সবাইকে আমি দেখাতে চাই। এই যে দেখছেন, চতুর্দিকে দেখেন যে এখানে একটি ওয়াল ছিল, সেই ওয়ালটি এখানে ভাঙা হয়েছে। ভাঙার কারণে কি পরিমাণ আপনার মনে করেন যে এখানে সিমেন্ট, বালি এবং ইটের ক্ষতি হয়েছে। এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু টাকার অপচয় ছাড়া আর কিছুই না, এবং তার সাথে সাথে সময়েরও অপচয়। তাই বলে যে পরিকল্পিতভাবে কাজ করলে আপনি অর্থ এবং সময় দুটোই কিন্তু আপনার নিরাপদ থাকবে। দেখেন, এখানে কিন্তু একটি বাথরুম ছিল, এই বাথরুমের এখানে কিন্তু ফল স্ল্যাব ছিল, এখন শুধু এটা ভেঙে কিন্তু শুধু রড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো। এইদিকে যদি আমরা আসি, এটা একটা রুম, এই রুমটাকে এখন বড় করা হচ্ছে। এই রুমের এখানে কলাম আছে, এই যে দেখেন এখানে দরজার চৌকাঠ আছে, চৌকাঠটাকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, এইখানে একটা ওয়াল ছিল, এইখানে একটা ছোট রুম ছিল, এই রুমটাকে ভেঙে ফেলা হয়েছে। এইখানে কিন্তু একটা আপনার ওয়াশরুম ছিল, এখানেও কিছু ফাংশনালিটি তৈরি করার জন্য এটাকেও ভেঙে ফেলা হয়েছে, এবং এখানে কি পরিমাণ ইটের নষ্ট হয়েছে আপনি যদি চিন্তা করেন যে দেখেন এই ইটটার কোথাও কাজে লাগবে, কোথাও কিন্তু কাজে লাগবে না, কিন্তু এই ইটটার কিন্তু একটা দাম আছে এবং একটা মূল্য আছে। এই ইটটা যে নষ্ট হলো, কেন নষ্ট হলো? এই ইটটা নষ্ট হওয়ার পেছনে কারণ এই যে এদিকে দেখেন কত ইট পড়ে আছে, এই সব ইটগুলা কিন্তু আপনার ভেঙে ফেলা হয়েছে, এর সাথে মশলা লেগে আছে। এই ইটটা কোথাও কাজে লাগবে না, আবার নতুন ইট দিয়ে কিন্তু আবার ব্রিক সাজাতে হবে, আবার ওয়াল উঠাতে হবে। এই যে বৈদ্যুতিক তারগুলা, এই যে ছাদ কেটে কেটে লাইন করা লাগছে, কিছু কিছু ইটকে এখানে পরিষ্কার করা হয়েছে যাতে কিছুটা ক্ষতির হাত থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু ইটের আর কি কোনো সাইজ আছে? ইটটা ভেঙে চুড়ে ইটের কিন্তু স্ট্রেংথ নষ্ট হয়ে গেছে, তাই না? বাথরুমটা অনেক বড় ছিল। হ্যাঁ, এই বাথরুমটাকেও এখন আপনার রিমুভ করে এখানে ফল স্ল্যাব আছে। আপনি ভাবেন যে কি পরিমাণ, এগুলো কিন্তু সাব স্ট্রাকচার বলে। একটা বিল্ডিং এর থাকে মূলত আপনার সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার। এখানে দেখেন দরজার চৌকাঠগুলো এনে রাখা আছে, এই দরজার যে চৌকাঠগুলো এনে এখানে রাখা আছে, এই দরজার চৌকাঠগুলো সবগুলো কিন্তু আপনার ডেভেলপারের প্ল্যান অনুযায়ী এখানে কিন্তু আপনার লাগানো ছিল। তারপরে তার মনের মতো হয়নি, তার ফাংশনালিটি অনুযায়ী হয়নি, তার ইচ্ছা এবং চাহিদাগুলো প্রকাশ পায় না এই ফ্লোরের ভেতরে। সে যেভাবে বসবাস করতে চায় আমার ক্লায়েন্ট, সেভাবে না হওয়ার কারণে তিনি আবার পুনরায় আপনার এই সবগুলো পজিশনিংগুলো চেঞ্জ করে নিচ্ছে, লেআউটটা চেঞ্জ করে নিচ্ছে। চিন্তা করে দেখেন, এখানে লাখ লাখ টাকার অপচয় এবং ক্ষতি হচ্ছে এই ভাঙার কারণে। তারপরে আবার গড়তে হবে এখানে, তারপরে আবার চৌকাঠগুলা লাগাতে হবে। সব কিছুই কিন্তু আপনার সময় এবং টাকা দুটোই অপচয় হচ্ছে। এই অপচয়ের হাত থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে সময় থাকতেই আপনার সচেতন হওয়া উচিত, এবং এক্ষেত্রে আপনি কৃপণতা করবেন না। একটা ভালো কনসালটেন্টের শরণাপন্ন হবেন, একটি ভালো কোম্পানির শরণাপন্ন হবেন। তারা আপনাকে শুরু থেকে আপনি ওঠা পর্যন্ত সকল বিষয়ে গাইডলাইন করবে, সকল বিষয়ে পরামর্শ দিবে। ডিজাইন, ড্রয়িং, ম্যাটেরিয়াল সব কিছুই আপনি তাদের কাছ থেকে পরামর্শ পাবেন। এভাবে করে একটি সুন্দর এবং পরিকল্পিত কাজ করা সম্ভব। তাই আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে এরকম ভুল আর করবেন না। আপনারা আগে থেকেই ভাববেন যে আমি কিছু যেভাবে চাই সেভাবে করে আমার ফ্লোরটা নেওয়ার জন্য একটি অভিজ্ঞতা সম্পন্ন কোম্পানির দ্বারস্থ হই, একটা ভালো কনসালটেন্টের দ্বারস্থ হই, তাহলে একটা ভালো কাজ পাওয়া যাবে। তাই আপনারা এই ক্লায়েন্টের মতো ভুল করবেন না। সবার জন্য শুভকামনা রইল। বগুড়া থেকে আমি আশিক আহমেদ। আসসালামু আলাইকুম।